নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমিও ভালো আছি। আর খাবার রয়েছে সামনে, একটা লোভনীয় খাবার, ভালো তো থাকতেই হবে। তো বন্ধুরা, হ্যাঁ বলেছিলাম এর আগে গরমে গরম খাবারই খেতে হবে। তা হ্যাঁ দেখো বন্ধুরা, গরমে আমি আজকে বিরিয়ানি নিয়ে এসেছি। কেন করেছি সেটা বলছি। আমি আজকে বিরিয়ানিটা করার কারণ বন্ধুরা, এর আগের দিন চিকেন রান্না করেছিলাম, কিছুটা চিকেন রেখে দিয়েছিলাম, আর ঘরে ডিম ছিল, তাই ভাবলাম চিকেন আর ডিম মিলিয়ে এই রাইসটা করে নেওয়া যেতেই পারে। তো আলাদা করে আর চিকেন রান্না করতে হলো না, ডিম রান্না করতে হলো না, একবারে আর কি চিকেন বিরিয়ানিটা করে ফেললাম, ডিম চিকেনের বিরিয়ানি। তো তোমরা আজকে কে কী খেলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এক ভাই এর আগে কমেন্ট করে বলেছিল সে বিরিয়ানি খেয়েছে। তো ভাই, আজকে আমিও বিরিয়ানি খাচ্ছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। তো চলো খাওয়া শুরু করি। এই জিনিসটা তো গরমেই খেতে ভালো লাগে, এটা বলে না, আমি বেশিরভাগ জিনিস গরমেই খাই বন্ধুরা। আর স্যালাডে বন্ধুরা এখন আর সত্যি কথা বলতে শশাটা ছিল না, এই জন্য শুধু পেঁয়াজটা নিয়েছি। টমেটো ছিল, টমেটো খেতে ইচ্ছা করছে না। আর দেখো, ডিম রয়েছে, একটু চিকেন রয়েছে, আলু রয়েছে। আমার চিকেনটা খুব একটা ভালো লাগে না বিরিয়ানিতে, মটনটা তাও ঠিক আছে, তবে ডিমটা চলবেই। তা চলো, এতে আর কোনো তরকারির ব্যাপার নেই। দারুণ হয়েছে বন্ধুরা, দারুণ। মানে এমনিতে এই দেখো ঝরঝরা বিরিয়ানি, মানে টেস্ট হয়েছে, ভীষণ টেস্ট হয়েছে বিরিয়ানিটা। আর বিরিয়ানির সবথেকে ফেভারিট জিনিস হলো আলু। এমনিতে আমি সব কিছুতে খাই আলুটা, আর বিরিয়ানি মানে আলু। চিকেনটাও খুব সফট হয়েছে বন্ধুরা। আমি মানে ঘরের চিকেন, তারপরে চিংড়ি মাছ, এগুলো কিছু সময় বেশি করে আনলে একটু রেখে দিই। কখনো এই যে এইভাবে রাইসটা করে ফেলি, ডিম, চিকেন, তারপরে চিংড়ি মাছ, মিক্স রাইসটা করে ফেলি। সব কিছু অল্প অল্প করে রেখে দিই, একবারে সব আবার করে ফেলি। খাওয়ালে বুঝতে পারতো বন্ধুরা, এত টেস্ট হয়েছে, মানে কি বলবো, আমি নিজেও ভাবতে পারিনি এতটা ভালো হবে। আর এটাও ঠিক কথা বন্ধুরা, আমি কেনা বিরিয়ানি খুব একটা খাই না। আমি ঘরে তৈরি করে যেরকম মাছের ঝোল ভাত মানে রান্না করে নিজেরটা নিজেই ভালো খাই, তেমনি তোমার এই বিরিয়ানি বলো, পোলাও বলো, ফ্রাইড রাইস বলো, যে কোনো ফ্যান্সি খাবার ঘরেই নিজে তৈরি করে খাই।
আজকে আবার একটু প্রবলেম হচ্ছে। তাই বন্ধুরা আমি চিকেন নিয়েছি, একটু ছোট পিসই নিয়েছি, কারণ ডিমটা আছে আর চিকেন তো জানো খেতে খাই, অত ভালোবাসা দিয়ে নয়। মানে বন্ধুরা কি বলবো, আমি নিজেই অবাক হয়ে যাই। তারপরে জানো তো ওই যে চিকেনটা রাখি, অনেক সময় আমি চিলি চিকেনটা করে ফেলি, চিকেন ভর্তা করে ফেলি, চিকেন দিয়ে নানান রকমের রেসিপিগুলো করে থাকি ঘরে। আবার অনেক সময় পকোড়া করে ফেলি, সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে চলে। তারপরে তোমার মানে কখনো ইচ্ছা হলো যে রাতের বেলা রুটির সাথে খেলাম। বন্ধুরা আরেক টুকরো পেঁয়াজ নিয়ে আসি আমি, পেঁয়াজটা খেতে ভালো লাগছে এর সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, আরেক টুকরো পেঁয়াজ নিয়ে এলাম। তো বন্ধুরা ভালো লাগছে বলে হ্যাঁ পেঁয়াজটা নিয়েছি, কিন্তু রাইসটা নেব না, এমনিতেই গরম পড়েছে। আর বিরিয়ানি খাওয়ার পরে একটু জলটা বেশি মানে তৃষ্ণা পায়, তোমার দেখবে মুখটা শুকিয়ে আসে, বারবার জল খেতে হয়। তো আর নেব না। দারুণ হয়েছে বন্ধুরা বিরিয়ানিটা, আর এমনিতেই গরম পড়েছে, খাচ্ছি বলে খুব বেশি খেয়ে শরীর খারাপ করার এটা মনে হয় না ঠিক হবে। বন্ধুরা আজকে মাফ করে দিও, আমার আজকে আবারও সেই প্রবলেমটা হচ্ছে ক্যামেরার। মানে কি বলো তো বন্ধুরা, এক কথায় বলছি, মনে রাখার মতো বিরিয়ানিটা খেলাম, দারুণ খেলাম বন্ধুরা, দারুণ। আমি মানে কি বলতো, মাঝে মাঝে এরকম খাবারও খেয়ে থাকি। যাই হোক বন্ধুরা, খাওয়া তো হয়ে গেছে, আর কথা বাড়িয়ে লাভ নেই। লোভনীয় একটা খাবার খেলাম। তা আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি এখনও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওর সাথে। ততক্ষণে সবাই সাবধানে থেকো। ধন্যবাদ বন্ধুরা, টাটা।